সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে লং লং মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূস। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই বাংলাদেশের চিরাচরিত একটা প্রথা আছে, যে প্রথা এই বাংলাদেশের শাসক শ্রেণীদের মস্তিষ্ক বিকৃত করে ফেলছে এবং সেই বিকৃত মস্তিষ্কর ফলাফল কর্মকাণ্ডের ভুক্তভোগী আমরা। যিনি ক্ষমতার চেয়ারে বসেছেন, তিনি আমৃত ক্ষমতায় থাকার প্ল্যান পরিকল্পনা করে আসছেন। তিনি ব্যর্থ হলে কি হবেন সে চিন্তা একবারও কোনো শাসক করেনি জিয়াউর রহমান, করেনি এরশাদ সাহেব, করেনি খালেদা জিয়া, করেনি শেখ হাসিনা। আর সবচেয়ে ভালো লোক হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনিও কি করতেছেন আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তার কাজ হচ্ছে আগামী সংবিধান মতে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার হচ্ছেন 90 দিনের ভিতরে নির্বাচনের পরিবেশ তৈরি করে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন পরিবেশ করা এবং সেই নির্বাচনের জনগণের প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করার দায়িত্বই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা উপদেষ্টা পরিষদের দায়িত্ব। সেখানে তিনি বিভিন্ন চক্রান্ত শুরু করেছেন। তিনি এই আমাদের কিংস পার্টি তৈরি করেছেন। এরপরে তিনি আমৃত ক্ষমতায় থাকতে চেয়েছেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন 8ই আগস্ট যখন শপথ গ্রহণ করেছেন, তখন আমি একটা ভিডিও করেছি। সে ভিডিওতে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস 29 সালের আগে নির্বাচন দিবে না এবং তার যত প্রকার শক্তি সামর্থ্য আছে প্রয়োগ করে হলেও তিনি 29 সালের পর্যন্তই নির্বাচনে না দেওয়ার পরিকল্পনা এবং সে অনুযায়ী সেই প্ল্যান পরিকল্পনা নিয়েই তিনি আসছেন। অনেকে ওপেন প্ল্যাটফর্মে অনেকে অনেক কথা বলেছেন, অনেক মন্তব্য করেছেন, করতেই পারেন। তবে এখন আপনারা আস্তে আস্তে দেখতে পেরেছেন যে আমি অধম যে কথা বলেছি সময়ের ব্যবধানে সেটা অবশ্যই পূরণ হতে যাচ্ছে। আর একটা বিষয় দেখেন আপনারা, এই লং মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূস, এই লং মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এই নারায়ণগঞ্জে যে একটা লং মার্চ করেছেন, সেখানে আমরা মিডিয়া, ইউটিউব এবং অনলাইন প্ল্যাটফর্মে দেখেছি মাত্র 15 জন। কিন্তু দুঃখের বিষয়, এই বাংলাদেশের গণমাধ্যমগুলো সরকার প্রধানের চাটুকারিতা, সরকার প্রধানের পক্ষে কথা বলছেন, লিখছেন, এটাই বাস্তবতা। আর সেই কার্যক্রম এখনো বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আরো বেশি ভয়ঙ্কর রূপে ধারণ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই লং মার্চের পত্রিকায় আসছে যে প্রত্যন্ত অঞ্চলের সর্বস্তরের জনগণের ঢল নেমেছে। এই ঢলের মানুষ এলাকার কোনো জায়গা খালি ছিল না, কানায় কানায় ভর্তি ছিল এবং তারা চাচ্ছে 3 বছর, আগামী 3 বছর যেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকে। এই যে করা, এটা আসলে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে প্রাথমিক একটা ধাপ। কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক টাকা আছে। আপনারা ইতিমধ্যে জানেছেন 6,666 কোটি টাকা যে মওকুফ করা হয়েছে, সেই 6,666 কোটি টাকা দিয়ে বাংলাদেশ 2বার কেনা যাবে। সুতরাং সে টাকা দিয়ে এখন এই লং মার্চের কেবল হাঁটি হাঁটি পা রেখে শুরু করেছে। আর পত্রিকায় যেহেতু চলে এসেছে যে সর্বস্তরের জনগণ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 বছর যেন ক্ষমতায় থাকে সেই দাবিতে রাস্তায় নেমে এসেছে। এই যে
প্রচার প্রসারণা চালাচ্ছে, এতে দেখা গেছে দেশের সার্বিক পরিস্থিতি খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আমি বরাবরই বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি 29 সাল পর্যন্ত থাকেন, অসুবিধা নেই আমার ব্যক্তিগতভাবে, কিন্তু এদেশের সাধারণ জনগণের উপরে মানসিক নির্যাতন নিপীড়ন করেন না। এরপরে এই মব জাস্টিস, মব কিলিং, তৌহিদি মব জনতা এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে পারেন না। যাই হোক, এখন সর্বোপরি কথা হচ্ছে এই লং মার্চ দিয়া হাজার হাজার কোটি টাকার মাধ্যমে হলেও এই দেশে এই 3 বছর অর্থাৎ 29 সাল পর্যন্ত এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য মিছিল মানে দাবি দেওয়া রাজপথে থাকবে। এবার বাংলাদেশের সকল মিডিয়াগুলো তার হয়ে গেছে। এখন দেখার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূস 29 সাল পর্যন্ত থাকতে পারবে কিনা, সেটা সময়ের ব্যবধানে সবকিছু বলে দেবে। তবে আমি বলবো একজন নাগরিকের মৌলিক অধিকার, অপরাধী যারা অপরাধ করেনি, যারা দুর্বৃত্তায়ন করেনি, তাদেরকে এই যে গণহারে হত্যা, মব জাস্টিস, মব কিলিং, তৌহিদি জনতার মানে যে খেলাফতি, এগুলো থেকে বাংলার জনগণ মুক্তি পেতে চায়। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।